নমস্কার বন্ধুরা, পিঁপড়া কিচেনে স্বাগত। আলু ডিমের এই রেসিপি যদি একবার বাড়িতে তৈরি করে দেখেন, বিশ্বাস করুন সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। কোনো রকম ভাত হোক বা রুটি কোনোটাই বাজবে না, এতটা টেস্টি তৈরি হবে। তো তার জন্য প্রথমে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি কিছু পরিমাণ আলু। আর আলুটাকে কিন্তু গোটা গোটা করেও রাখতে হবে না বা ডুমো ডুমো করেও কাটতে হবে না, অর্ধেক করে ভালো করে সেদ্ধ করে নেবেন। আর তারপর এরকম হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। মূলত এটাকে কোনো শেপ দেওয়া যাবে না, ম্যাশ করে বেশ এরকম গুঁড়ো গুঁড়ো রকমের করে নিতে হবে। আবার চাইলে আপনারা যে কোনো শেপের কেটেও নিতে পারেন, কিন্তু যে এই রেসিপিটার জন্য কিন্তু আলুগুলো এরকম ম্যাশ করে হালকা নেওয়াটাই ভালো। এবার কড়াই গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, সেটাকেও খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর ইন্টারেস্টিং বিষয় এটা হলো, আজকের রান্নাটা আমি করছি মাটির চুলায়। মূলত মাটির চুলাও না, এটা হলো স্টিলের চুলা। সবার শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চুলাটা ঠিক কতটা। কাঠে রান্না হচ্ছে তাই এর টেস্টটাও কিন্তু অন্য দিনের তুলনায় সব থেকে বেশি হয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, আর তারপরে ভিতরে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আর এটাকে প্রায় 2 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। একটু আলুটাকে ভেজে নিলে কি হবে, আলু সেদ্ধর যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে, আর ভাজা আলুটার স্মেলটা খুবই সুন্দর আসবে। আর কাঠের উনুনে রান্না করলে টেস্টটা এমনিতেই অনেকটাই বেশি ভালো হয় গ্যাসের থেকে। তাই আমি এখানে আজকে ইচ্ছা করেই কাঠের চুলায় রান্না করলাম। তো প্রায় 2 মিনিট হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নিয়েছি। হালকা সাইডটা দেখে বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেওয়ার পালা। তো কড়াই থেকে এখন এটাকে নামিয়ে নিচ্ছি। সবগুলো আলু নামিয়ে নেওয়ার পর এবার ডিম ভেজে নেব। তো ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব আরও কিছু পরিমাণ সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো করে আবারও গরম করে নিতে হবে। আর তারপর এখানে আমি ফেটে নিয়েছি 3টে ডিম, আর তার ভিতরে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর ভিতরে পেঁয়াজ লঙ্কা কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই ডিমটাকে ভালো করে ফেটিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো তেল গরম হয়ে যাওয়ার পর এবার সমস্ত ডিমটা একসাথেই দিয়ে দিয়েছি। ডিমেরও শেপ হবে না, না আলুর শেপ থাকবে না ডিমের শেপ থাকবে, যে কোনো শেপের আপনারা চোখ বন্ধ করে এই রেসিপিটা রান্না করে ফেলতে পারেন। এবার ডিমটাকে ঝুড়ি করে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে কাঠের উনুনে রান্না করছি, তো জালটাও এক সময় বেশি হয়ে যাচ্ছিলো, এক সময় কম হয়ে যাচ্ছিলো, তাই এটাকেও সেট করতে একটু আমার অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো দেখুন দুপাশেই খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এটাকে খুন্তির সাহায্যে একটুখানি কেটে নেব। যে কোনো শেপের কাটলেই হবে, মূলত এটাকে ঝুড়ি রকম একটু কেটে নিতে হবে। তো দেখুন একদম ছোট ছোট করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর এই ডিম আলুর রেসিপিটা কিন্তু রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে, আর আপনারা চাইলে ভাতের সঙ্গেও এটাকে খেতে পারেন। তো দেখুন কথা বলতে বলতে এখানে ডিমটাকে ভাজা হয়ে গেল। ডিমটা ভেজে নেওয়ার পর এখন এটাকেও তুলে নেব। একই সঙ্গে আমি আলুর সাথে মিশিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব আরও কিছু পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো হবে। আর এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি। যেহেতু আমি ছাদে কাঠের উনুনে রান্না করছিলাম, তাই মশলাটা একই সঙ্গে আমাকে আনতে হয়েছে। তো তেজপাতা ফোড়ন দিলাম, তার সাথে নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, সাথে আছে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যত সময় পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল না আসে তত সময় অপেক্ষা করতে হবে। আর তারপরে এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা। আদার পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটুখানি চিনি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটুখানি চিনিও অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে এসেছে, তাই এখন এর ভিতরে অ্যাড করে দেব যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে একটুখানি জিরে গুঁড়ো। এটা কাঁচা জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন এখানে। আবারও একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা ডিম আর আলুগুলো এর ভিতরে অ্যাড করে দিয়েছি। ডিম আর আলুগুলো দিয়ে আরও 1 মিনিট নাড়িয়ে চেড়ে নেব। আপনারা চাইলে এর ভিতর অ্যাড করতে পারেন টমেটো কেটে রাখা, আর তাছাড়া টমেটো পিউরিও এর ভিতরে অ্যাড করা যেতে পারে।
তো 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এর ভিতরে অল্প পরিমাণ জল দেওয়ার পালা। অল্প জলে অল্প সময়ে এটা কিন্তু কম কষ্টে রান্না হয়ে যায়। ঝটপট যদি আপনারা এরকম একটা রেসিপি সকাল হোক বা রাত তৈরি করতে চান তাহলে যে কোনো সময় তৈরি করতে পারেন। এটা খেতেও যেমন সুন্দর আর অল্প সময়ের ভিতরে এটা তৈরি হয়ে যায়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি রেসিপি, দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও টেস্টি। তো আমি মাঝে এখানে লবণটা অ্যাড করে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। তো আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, ক্যামেরাটা কি করে অফ হয়ে গেছে বুঝতে পারিনি। তো স্বাদ মতো লবণ অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। সবার শেষে একটাই কাজ, ঘরে তৈরি আমার স্পেশাল গরম মশলা। এই গরম মশলাটা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো 1 চামচ মতো এখানে গরম মশলা আমি অ্যাড করে দিলাম। আর গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা সবজির ভিতরে স্মেল আসে। দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে আর খেতেও বিশ্বাস করুন দারুণ টেস্টি ছিল। বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যদি আপনারও এই রেসিপিটা ভালো লেগে থাকে। দেখুন সবার শেষে আমি বলেছিলাম যে আমার উনুনটা দেখাবো আপনাদেরকে। দেখুন দারুণ কিন্তু আমার উনুনটা দেখতে। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় সরিয়ে নেওয়া যায় সেরকম সিস্টেমও আছে। তাই আমি আজকে প্রথমেই এই উনুনে আমি ডিম আর আলুর এই রেসিপিটা তৈরি করলাম। তো দেখুন রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি উনুনের জালটা বন্ধ করে দিয়েছি আর এখন এটাকে শুধুমাত্র নামিয়ে নেওয়ার পালা। তো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। তো আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।